খেলা শুরু হতেই রিয়াল মাদ্রিদ ধরে নিলেন দ্রুত আক্রমণ ও কন্ট্রোল। এটা দরকার ছিল আগের লেগে হেরে যাওয়ার পর। কিন্তু বায়ানও জ্বলে ওঠে দ্রুত চাপ দিয়ে। এই সময়টা ছিল টেনশন, মিডফিল্ডে লড়াই, ইমোশনাল। আর্দা গোলার মাত্র ৩৫ সেকেন্ডে গোল। এটা ম্যাচের প্রথম বড় শক। সুন্দর দূরত্ব থেকে ফিনিশ করে ম্যাচ ঝপ করে নিয়েছিল রিয়াল। এতে স্টিমিং একদম ইলেকট্রিক হয়ে ওঠে। বায়ান ফিরে আসে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আলেকজান্ডার পাভলোভিচ হেড করে সমতা ফেরাল। বায়ান জানালো তারা গোল করে তাকিয়ে নেই। তারপর প্রতিটি অ্যাটাক, ফাউল, পজিশন সব কিছুতে ফের লড়াই। বোঝা যাচ্ছিল আজ গোল হবে। গোল খেয়ে ছন্দ হারাননি গুলার। একটি ফ্রিকিকে আবার রিয়াল এগিয়ে নিল। এই প্রথমবার গোল স্কোরবোর্ডে +1-এর মতো স্বাভাবিক চাপ। ড্রামা থামেনি। হ্যারি কেইন তার বিপুল অভিজ্ঞতায় সুস্থির ফিনিশ করে সাম্য ফেরাল। এই গোলেই বোঝা গেল বায়ান হেরায় 90 মিনিট খেলবে না, তারা ফাইট করবে। রিয়াল আত্মবিশ্বাসে আরও একবার আঘাত করে। কিলিয়ান এমবাপ্পে গোল করে ৩-২ করে দেয় ম্যাচে। এই গোলটা ছিল ফাস্ট ব্রেক থেকে, আর গ্যালারির উত্তেজনা যুগল বাঁধল। উত্তেজনা উচ্চ পর্যায়ে। প্রথমার্ধে গোলের ঝড়, দ্বিতীয়ার্ধে তালে কিছুটা শান্তি, যদিও সুযোগ তো থাকছিল বারবার। দুটো দলে ডিফেন্সিভ মানসিকতা, মিডফিল্ড লড়াই, দ্রুত কাউন্টার সব একত্রে জুড়ে দিয়ে ম্যাচটা এগোচ্ছে। খেলা ফেরার আগে বড় মোমেন্ট, রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে রেড কার্ড। এই মোমেন্টটা ম্যাচের টার্নিং পয়েন্ট। 10 জনে পড়ে রিয়াল, এখন পুরোটা বদলে যেতে পারে। বায়ান এগিয়ে যায়। রেড কার্ডের পর লুইস ডিয়াস 89 মিনিটে ক্লিন ফিনিশ। এই গোলেই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে গেল। এখন বায়ান আর ঝুঁকি নিচ্ছে সেমিফাইনাল খেলার জন্য। মাইকেল ওলিস আবেগের ফিনিশ করে 4-3 করে ম্যাচ ঠিক নিজের ফেভারিটের দিকে টেনে নিল। বায়ান মিউনিক 4-3, অ্যাগ্রিগেটে 6-4। বায়ান উঠে গেল সেমিফাইনাল। ফুটবল নাকি রোলার কোস্টার, এটা বরাবরের মতো আবার প্রমাণ করলো।